সো গাইস তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে লল ইমোট। তোমরা এই ব্যাপারটা শোনার পরবর্তীতে অনেকে বলতে পারো যে বর্তমানে আমাদের গেমের ভিতরেই অ্যাভেলেবেল নাই লল ইমোট, সেটা আপকামিং সাথে ফ্রিতে দেবে, এটাও সম্ভব। তো গাইস গেরিনা যেহেতু অফিশিয়ালি ভাবে এই আপডেটটা জানাইছে সেহেতু ভাই তোমাদেরকে এটা বিশ্বাস করতেই হবে, আর আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাইও দিব যে কবে দেওয়া হবে এবং কি কিভাবে নিতে হবে। তার পাশাপাশি আজকে ভিডিওতে তোমাদেরকে জানাই দেবো আপকামিং সাথে M87 এর বেশ কয়েকটা স্কিন কিন্তু রিটার্ন করা হবে, সেটা কোন ইভেন্টের ভিতরে রিটার্ন করা হবে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দেবো। তার পাশাপাশি এক্সট্রা ভাবে অনেকগুলো আপডেট আছে যেগুলো একটা সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ারে জানা দরকার। তো বরাবরের মতো আজকে ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট যেহেতু তোমাদেরকে জানাই দিতে চলেছি, যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি, তো প্লিজ 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 তোমরা প্রত্যেকে একটা লাইক করে দিতে ভুলবা না। আর আজকের ভিডিওর লাইক আমি রাখতেছি 2.7k। আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক আমরা ইজিলি পূরণ হয়ে যাবে, সেহেতু লাইক করতে ভুলবা না। ইদানিং তোমরা লাইক করতে এত দ্বিধাবোধ করো কেন ভাই আমি জানি না। তো যাই হোক আজকের ভিডিওটা অন্তত একটা করে লাইক করে দিও, কখনোই দ্বিধাবোধটা করিও না আর কি। তো এবার আমি তোমাদেরকে একটু জোরে সবগুলো ব্যাপারে ক্লিয়ার করে দেই। শুরুতেই তোমাদেরকে বলে দিই আপকামিং সতেরে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে নতুন অনেকগুলো ইভেন্ট, যার মধ্যে কিন্তু আসতে চলেছে নতুন টপ আপ ইভেন্ট। যে টপ আপ ইভেন্টের ভিতরে আমরা একদমই নতুন বিশেষত্ব কিছু দেখতে পাবো। কোন কোন বিশেষত্ব থাকবে সেটা তোমাদেরকে আগে বলি। তো যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে টপ আপ ইভেন্টটা, এই টপ আপ ইভেন্টের ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো অনেকগুলা বক্স, যে বক্সের ভিতরে থাকবে ডায়মন্ড, যেখানে সর্বনিম্ন কিন্তু 25 ডায়মন্ড থেকে সর্বোচ্চ প্রায় 5000 ডায়মন্ড থাকবে। তোমাদের যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে 5000 ডায়মন্ড পেয়ে যেতে পারো, তবে ভাই 5000 ডায়মন্ড কখনোই এটা সহজে বাদে না আর কি। তবে আমার যেটুকু জানা যে এখানে তোমরা সর্বনিম্ন যেহেতু 25, সেহেতু ভাই তোমরা এই বক্সগুলো খোলার মাধ্যমে ডায়মন্ড পাবা, এটা তো শিওর। তো যাই হোক এখানে তোমাদেরকে হয়তো ভাই 1000 মানে ডায়মন্ড টপ আপের মাধ্যমে প্রায় 20 থেকে 30টার মতো মানে ডায়মন্ডের বক্স দিবে। তো সেই বক্সগুলো ওপেন করার মাধ্যমে তোমাদের একটা চান্সেস থাকবে আর কি। তো যাই হোক এই টপ আপ ইভেন্টটা কিন্তু আপকামিং সূত্রে আসবে, যেটা আমি জানতে পাইছি নভেম্বর মাসে আসার চান্সেস আছে। যখন এই আপডেটটাও যদি কনফার্ম হয়ে গেছে, যখন এটাও তোমাদেরকে আগে ভাগেই জানাই দিলাম। তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি OB42 আপডেটের পরবর্তীতে আমাদের যে নতুন ক্যারেক্টার আসতে চলেছে সেই ক্যারেক্টারের অফিশিয়ালি ভাবে যে আমাদের এবিলিটি থাকবে সেটা জানা গেছে, সেটা তোমাদেরকে এবার জানাই দেই। তার আগে আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি, আর আজকের প্রশ্ন হলো ফ্রি ফায়ার গেম তুমি কয় আঙ্গুল দিয়ে খেলো, এটাই হলো আজকের প্রশ্ন। পার্সোনালি আমি তো 2 আঙ্গুল দিয়ে খেলি, তো তোমরা যদি 3 আঙ্গুল দিয়ে খেলো অথবা 4 আঙ্গুল দিয়ে খেলো অথবা আমার মতো 2 আঙ্গুল দিয়ে খেলো সেটা অবশ্যই ওপিনিয়ন অনুযায়ী কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু চেক করবো, যার কোনো কমেন্টটা অবশ্যই করবাই। তো যাই হোক আমি তোমাদেরকে বলি নতুন আমাদের যে ক্যারেক্টার আসতে চলেছে সেটার এবিলিটিটা কিরকম ভাবে কাজ করবে সেটা তোমাদেরকে বলি। তার পরবর্তীতে আরো ভাই মারাত্মক আপডেট আছে, সেগুলো তোমাদেরকে জানাই দেবো। যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে ক্যারেক্টারটা, এটাই কিন্তু আমাদের OB42 আপডেটের পরবর্তীতে ক্যারেক্টার, যেটা 100% কনফার্ম হয়ে গেছে। যদিও গাইস এই ভিডিওটা আমি তোমাদেরকে অনেক আগে দেখাই দিয়েছিলাম, তবে কনফার্ম ভাবে কিন্তু এটা OB42 আপডেটের পরবর্তীতে আসবে। আর এবিলিটিটা কি রকম ভাবে কাজ করবে সেটা তোমাদেরকে যার কোনো আগে বলে দেই। তো এখানে একটা 4 কোণাসি সার্কেল তোমরা দেখতে পারলা, এই সার্কেলের ভিতরে যখনই তোমাদের টিমমেট ব্যতীত অন্য কোনো যদি টিমমেট ঢুকে সেক্ষেত্রে কিন্তু তার ড্যামেজ করবে, প্রত্যেক সেকেন্ডে কিন্তু 25 করে ড্যামেজ কাটবে। এভাবে কিন্তু যদি মানে কোনো বাইরের টিমমেট যদি প্রায় 10 থেকে 15 সেকেন্ড অথবা 8 সেকেন্ডের মতো থাকে সেক্ষেত্রে কিন্তু নক হয়ে যাবে। আর নক হওয়ার পরবর্তীতে কিন্তু মানে মোটে 20 সেকেন্ড থাকলেই কিন্তু নক হওয়ার পরবর্তীতে মারা যাবে আর কি, এরকম একটা সিচুয়েশন আছে। আর এটা যদি যখনই ফেলা হবে তখন কিন্তু অপোজিটে কে আছে সেটা দেখা যাবে না। আর যদি তোমাদের টিমমেটরা এই সার্কেলের ভিতরে যায় সেক্ষেত্রে ড্যামেজ কাটবে না, আর তুমি যদি দাও সেক্ষেত্রে কিন্তু তোমার ড্যামেজ কাটবে। তো যাই হোক এটা এইভাবেই কাজ করবে আর এইভাবেই যেহেতু আসবেও, যার কারণে এটা তোমাদেরকে বলে দিলাম। আর হ্যাঁ ক্যারেক্টারের এবিলিটিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিতে ভুলবা না। তো যাই হোক এবার তোমাদেরকে M87 এর আপডেটটা এবং কি আপকামিং সতেরে আমাদেরকে লল ইমোট কিভাবে ফ্রিতে দেওয়া হবে সেই ব্যাপারটা বলে দিচ্ছি। তার আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। তোমরা অনেকেই বলছো যে আপকামিং সতেরে আমাদের গেমের ভিতরে মিষ্টি সব ইভেন্ট কবে আসবে। তো পার্সোনালি গাইস আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে মিষ্টি সব ইভেন্টের কনফার্ম ডেট কিন্তু আজকে আসবে, তো ফাইনালি চলে আসছে। ফাইনালি গাইস আমাদের মিষ্টি সব ইভেন্ট কিন্তু আসতে চলেছে 14 তারিখে। তোমাদেরকে যেমনটা বলছিলাম যে 12 তারিখে আজকে একটা গরু মার্কা বান্ডিল আসবে, তো সেই বান্ডিলটা আসছে। এখন ভাই আমাদের মানে মিষ্টি সব ইভেন্ট আসবে 14 তারিখে, যেটা কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক এই ব্যাপারটা যেহেতু কনফার্ম যার কারণে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি M87 এর স্কিন যে আপকামিং সতেরে আসবে সেটা কিরকম ভাবে আসবে সেটা তোমাদেরকে জানাই দেই। তো যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটা কিন্তু M87 এর স্কিন আছে, এভাবে কিন্তু আদার্স বেশ কয়েকটা সার্ভারে চলে আসছে একের পর এক। তো একইভাবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার হুটহাট ভাবে আসতে পারে। যদিও গাইস এই ব্যাপারে এখন পর্যন্ত তেমন বড় ধরনের কোনো লিক গেরিনা অফিশিয়ালি ভাবে জানাই নাই, তবে হয়তো বা আপকামিং সতেরে এরকম কোনো নিউজ আসবে বলে আমার মনে হয়, যখন এটা তোমাদেরকে জানাই দিলাম। তবে গাইস একটা জিনিস শিওর থাকো যে M87 এর এখানে আমি যেমন ভাবে দেখাইছিলাম যে অনেক কয়েকটা স্কিন আসছে, এরকম ভাবে বাংলাদেশ সার্ভারে কখনোই আসবে না, কারণ M87 গানগুলা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য বেশি রেয়ার, যার কারণে এরা কখনোই এইভাবে দিবে না। একান্ত যদি গেরিনার মন ম্যাচতে একদমই ভালো হয়ে থাকে সেক্ষেত্রে 2টা স্কিন সর্বোচ্চ দিতে পারে। তো এইভাবেই কিন্তু আসার চান্সেস সবচেয়ে বেশি, যার কারণে এটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম। যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি লল ইমোট তোমাদেরকে কিভাবে ফ্রিতে দেওয়া হবে। তার আগে আর একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিই। তোমরা অনেকে বলছো যে রেড ক্রিমিনাল বান্ডিল আপকামিং সতেরে কবে রিটার্ন আসবে, তো সেই ব্যাপারে এখন পর্যন্ত কতটুকু নিউজ আসছে সেটা তোমাদেরকে আগে বলি। তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা আপকামিং সতেরে যদি আসে সেক্ষেত্রে এইরকম ইভেন্টের ভিতরেই আসবে। আর রেড ক্রিমিনাল বান্ডিল শুধু একটা
ইভেন্টের ভিতরে একটা বান্ডিলে থাকবে এমন না, বলতে গেলে 4টা বান্ডিলে থাকবে আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পাইছি। আর এইভাবেই কিন্তু আসবেও আর কি, এখানে যেমনভাবে আসে এইভাবেই আর কি। যেখানে একটা স্পিন যদি করো সেক্ষেত্রে ভাই তোমাদেরকে টোকেনই দিবে, আর যদি ভালো লাক থাকে সেক্ষেত্রে রেয়ার হয়তো বা কোনো একটা বান্ডিল পেয়ে যেতে পারো। এইভাবে কিন্তু তোমাদেরকে মানে স্পিন করার মাধ্যমে টোকেন কালেক্ট করার মাধ্যমে পরবর্তীতে বান্ডিল এক্সচেঞ্জ করে নিতে হবে, বলতে গেলে এইভাবেই বেশিরভাগ আর কি দেয়। আর যদি মানে 2-4টা স্পিনের মাধ্যমে একটা বান্ডিল পেয়ে যাও সেক্ষেত্রে তো ভাই তোমাদের অনেক ভালো আর কি। তো যাই হোক আপকামিং সপ্তাহে কিন্তু এইরকমভাবে ইভেন্ট আসবে। এখন প্রশ্ন হলো কবে আসবে। তো পার্সোনালি আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি এটা হ্যালোউইন স্পেশাল ইভেন্টের সময় কিন্তু আসার চান্সেস আছে। যে কোনো এই ব্যাপারটাও আমি তোমাদেরকে জানাই দিলাম। তোমরা যেহেতু অনেকে কমেন্ট করছো যে কবে আসবে, তোমরা যারা এই প্রশ্নটা করছিলে হয়তো বা উত্তরটা পেয়ে গেছো। তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সপ্তাহে তোমাদেরকে যে দেওয়া হবে বলতে গেলে লল ইমোট, সেটা কবে দেওয়া হবে এবং কি রকম ভাবে ফ্রিতে দেওয়া হবে সেই ব্যাপারটা তোমাদেরকে এবার 100% কনফার্মে জানাই দিতেছি। তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে পোস্টারটা, এই পোস্টারে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লল ইমোট কিন্তু 1 ডায়মন্ড টপ আপের মাধ্যমে দেওয়া হয়েছিল। বলতে গেলে আমাদের গেমের ভিতরে তোমরা যারা পুরনো প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানোই, কারণ এই ইভেন্টটা কিন্তু আসছিল আর কি, যেখানে আমাদেরকে 1 ডায়মন্ড টপ আপের মাধ্যমে এখানে 3টা জিনিস আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা সিলেক্টের মাধ্যমে দেওয়া হয়েছিল আর কি। আর একইভাবে কিন্তু এখনো আমাদের মানে 1 ডায়মন্ড টপ আপের মাধ্যমে দেওয়া হয়। কোন রিওয়ার্ড দেওয়া হয় সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু এই সব রিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে 1 ডায়মন্ড টপ আপের মাধ্যমে দেওয়া হয়। তবে গাইস আপকামিং সপ্তাহে কিন্তু আবারও আমাদের লল ইমোট দেওয়া হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে লল ইমোটটা এখন কেন দেওয়া হইলো না। তো পার্সোনালি গাইস লল ইমোটটা এখন দেওয়া হয় নাই, কারণটা হলো লল ইমোটকে তারা রেয়ার বানাইতে চাইছে। যারা নতুনভাবে গেম খেলা শুরু করছে এবং কি যাদের কাছে নাই তারা এই লল ইমোটটা নেওয়ার জন্য একটু বেশি এক্সাইট থাও। তার পরবর্তীতে এটা যদি মানে টপ আপ ইভেন্টের ভিতরে দেওয়া হয় সেক্ষেত্রে তারা একসাথে সবাই টপ আপ করুক, বলতে গেলে হাইট ক্রিয়েট করার জন্য কিন্তু এই কাজটা করছে। তো যাই হোক এই হাইট ক্রিয়েট তারা করুক, তাদের এটা মানে অধিকার আছে। এখন প্রশ্ন হলো এই লল ইমোট আপকামিং সপ্তাহে কবে রিটার্ন আসবে। তো এখন পর্যন্ত যেটুকু জানতে পাইছি লল ইমোট কিন্তু আসবে আমাদের পরের বছরের বলতে গেলে 1 তারিখে। আমি যেটুকু জানতে পাইছি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে এই আপডেটটা করবে, যেটা সারপ্রাইজলি আপডেট হবে। আমি লিকের ফাইল ঘাটাঘাটি করে এই ডেটটাই পাইছি, যে এখন এটাও তোমাদেরকে আগে ভাগেই জানাই দিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। তো আজকের ভিডিওটা এটুকুই বোঝানোর জন্য ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে প্রথম আসতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। তো ভিডিও চলে এটুকুই, টেক কেয়ার, বাই।